এটা তুই কি করছিলি? যদি সাগর ঘরে থাকতো কি সর্বনাশটা ঘটে যাইতো কত। খালা চল ঘরে চল। কিন্তু সাগর গেল কই? কি হইয়া গেল গায়েন? আমি সে ঘরে থাকতে পারতাছি না। তুমি কি আমারে কুলহারা কলঙ্কে ডুবাইবা? আমি কুল বুঝি না সিনু, কলঙ্ক বুঝি না, একটা কথাই বুঝি, তোমারে সারা আমি বাসুম না। কুল হারাইলে তোমারে নিয়ে হারাবো, ডুবলে তোমারে বুকে নিয়ে ডুবো, ভাসলে তোমারে বুকে জড়াইয়া ভাসুম। তুমি কেমন মানুষ গায়েন? এই অন্ধ অপয়াটারে এত ভালোবাসলা কেন? নিজে পাগল হইলা, আমারেও পাগল করলা। কি দেখো সিনু, অমন কইরা কি দেখো? আমার পাগলটারে দেখি, হাত দিয়ে শুইয়া অন্তর দিয়া দেখি।
জিনু, এই যে খালা, আমি ইহানি। এইটা কার মূর্তি বানাইতেছস? রবীন্দ্রনাথ না নজরুল? না খালা, এইটা আমার বুকের মধ্যে যে ছবিটা আছে তার মূর্তি বানাইতেছি। কি জানি তুই যে কেমনে কি করস আমি আইজও বুঝলাম না। যেসব মূর্তি বানাইতে বানাইতে হাতে এসে গেছে সেগুলো নয় বুঝলাম, কিন্তু নতুন নতুন মূর্তি না দেখা তুই যে কেমনে বানাস। কেডা কইল দেখি না, আমি যে মনের চক্ষু দিয়া দেখি। আল্লাহ জানে, আমি তো অহনো হা কইরা তোর কাম দেখি। না খালা, তুমি কি সুন্দর ফুলদানি বানাও, আমি হাতে নিয়ে বুঝতে পারি। হ, কই আমার কাজ আর কই তোর কাজ। আরে এটা কার মূর্তি? অহন তো চেনা চেনা লাগতেছে, দেখি দেখি। না না না, অহন দেখো না, আগে খোসা মাইজা ঠিক করে লই, তারপরে দেখো। আরে দেখি না। হায় হায়, মরছে তো মুখ পুরি। কি বাইক না, তোমার বাপ সাপ তো আউলা জৌলা মনে হইতেছে। কেসটা কি? কেস আবার কি হইব মামা? লুকায়ও না, লুকায়ও না। আর বিয়া করি না বইলা কি বরযাত্রীও যায় নাই? শোনো, আমাগো বাড়ির দক্ষিণে আসিল মর্জিনা গো বাড়ি। দক্ষিণে বাতাসে মর্জিনার গন্ধ পাইতে পাইতে দিওয়ানা হইয়া গেলাম। বাপের সম্পত্তির অর্ধেক তো মর্জিনার পিছিয়ে উড়াইলাম। তারপর আবার কি, পাশের বাড়ি ফালাইয়া সামনের বাড়ির মদনা ঘরে বিয়া করিয়া ফালাইলো মর্জিনা। কও কি? তুমি কিছু কইলে না? কমু কি, আমি তো তখন টেকা খুয়াইয়া ছেকা খাইয়া বেকা হইয়া আধা পাগল। কও কি? ভালো হইলাম কেমনে জানোস? কেমনে? কেমনে? 6 মাসের মধ্যেই দেখলাম মর্জিনার স্বামী পুরা পাগল হইয়া ঘুরে বেড়াইতেছে। এইটা দেখা লাভ দিয়া উইঠা পাইচা গেছি কয়া নাইচা ভালো হয়ে গেলাম। এই জন্য কই বাইক না, সাবধান। আমিও এই জন্য কই মামা, প্রেম কর মন খাটি মানুষ চিনে, প্রেম কর মন খাটি মানুষ চিনে। যাই মামা, মা চিন্তা করতেছে। হ্যাঁ যাও। মরছে বাইক না আমার, মরছে। মা, মা, মা। কি রে, সংসার কেন? যাচ্ছি, ইচ্ছা হয়েছে তাই। ঠিক করে কত আমার কেমন লাগতেছে? কইলাম তো সঙ্গের মতো। মা কই? রসুলপুর গেছে। রসুলপুর কেন? মার কাছে তোর লিগা আমারে চাইতে। মানে? গোন্দা কিচ্ছু বোঝে না। তোর আর আমার বিয়ার আলাপ করতে গেছে। ওহো আচ্ছা, সর। হ্যাঁ?
কি দেখো আমার মুখে গায়েন? আমি যে দেখতাছি তা তুমি কেমনে বুঝলা? আমার সারা শরীরটা থরথরে কাঁপতাছে। মনে হইতাছে তোমার দৃষ্টি যেন আমার বুকের মধ্যে ঢুইকা গেছে। ঝিনুকের বুকের মধ্যে কি থাকে তুমি জানো? কি? মুক্তা। আর আমার ঝিনুকের বুকের মধ্যে আছে প্রেম। মুক্তার সে অনেক দামি, অনেক টলটল্লা প্রেম। এমন সুন্দর কথা তুমি কেমনি কও গায়েন? আমি তো কিছু কই না, আমার অন্তর যা কয় তাই মুখ দিয়া বাইরে আসে। গায়েন, আমি তো নিজের মুখ দেখতে পাই না। 8-9 বছর বয়সে অন্ধ হয়েছি। সেই থেকে শুনে আইতাছি আমি অন্ধ, আমি অপয়া। আমার মুখের দিকে চাইলে অমঙ্গল হয়। সেই মুখে তুমি কি এমন পাইলা? তুমি অন্ধ না সিনু, অন্ধ এই দুনিয়ার মানুষ। তুমি জানো তোমার মুখ দেখে লজ্জা পাইয়া চাঁদ এই পুকুরের পানিতে ডুব দিছে। অমন করে কইও না গায়েন, শেষে লজ্জায় আমার এই পুকুরে ডুব দিতে হইব। যে সিনুকে অমূল্য মুক্তা থাকে সেই যেন পুকুরে না, সে ডুবে থাকে সাগরের বুকের মধ্যে। এই এমনি সাগরের বুকের মধ্যে ঝিনুকের স্থান, তার সে আমি সব সময় দেখতে পাই। তার মূর্তি বানাইতে কি আমার ভুল হইতে পারে? কার মূর্তি বানাইছো? চার না, ছাড়ুম না। চার গোলাম, চার। আমি ছাড়ুম না। না ছাড়লে না তোরে কিন্তু ছাড়ুম না। চার চার আমার ছাড়ুম না আমি। আয় আয় আমার সাথে। চোখ তো অন্ধ আছেই, হাত দুটো খাইতে লুলা বানাই দেবো। আয় ছাড়েন। ছাড়ো। আয় ছাড়েন। দেখ